হুমায়ুনস টুম অর্থাৎ হুমায়ুনের সমাধিসৌধ। এই হুমায়ুনের সমাধিসৌধ হল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি। 1562 খ্রিস্টাব্দে হুমায়ুনের পত্নী হামিদা বানু বেগম এই সমাধিটি নির্মাণ করান। এটির নকশা প্রস্তুত করেছিলেন পারসিক স্থপতি মিরাক মির্জা গিয়াস। হুমায়ুনের সমাধি ভারতের উপমহাদেশের প্রথম উদ্যান সমাধিক্ষেত্র। দিল্লির নিজামউদ্দিন পূর্ব অঞ্চলে হুমায়ুন 1533 সালে যে দিনাপানা বা পুরানা কিল্লা নির্মাণ করেছিলেন তার সন্নিকটেই এই সমাধিসৌধটি অবস্থিত। লাল বেলে পাথরের এত বড় মাপের স্থাপনাগুলির মধ্যে হুমায়ুনের সমাধিসৌধই ভারতে প্রথম। 1993 সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয়। সম্রাট হুমায়ুনের মৃত্যু হয় 1556 সালের 20 জানুয়ারি। তার দেহ প্রথমে দিল্লিতে তার রাজপ্রাসাদেই সমাহিত করা হয়, পরে খঞ্জর বেগ এটিকে নিয়ে যান পাঞ্জাবের সিরোহিন্দে। সেখানে 1558 সালে হুমায়ুনের পুত্র তথা তদানীন্তন মুঘল সম্রাট আকবর এটি দেখেন। পরে 1571 সালে হুমায়ুনের সমাধিসৌধের কাজ সমাপ্ত হলে আকবর এটির পরিদর্শনে এসেছিলেন। হুমায়ুনের বিধবা পত্নী হামিদা বানু বেগমের নির্দেশে 1565 সালে হুমায়ুনের মৃত্যুর 9 বছর পরে এই সমাধিসৌধ নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হয় 1572 সালে। সৌধ নির্মাণ করতে সেই যুগে খরচ হয়েছিল 15 লক্ষ টাকা। মনে রাখা দরকার, এই হামিদা বানু বেগম ও হুমায়ুনের প্রথমা পত্নী হাজি বেগম এক ব্যক্তি নন। আইনি আকবরী অনুসারে জনৈকা হাজি বেগম জীবনের শেষ পর্বে এই সমাধির তদারকি করতেন। তিনি ছিলেন হুমায়ুনের মামাতো বোন। হুমায়ুনের সমাধিসৌধ চত্বরে হুমায়ুনের সমাধি ছাড়াও রয়েছে তার পত্নী হামিদা বেগম এবং পরবর্তীকালের মুঘল সম্রাট শাহজাহানের পুত্র দারা শিকোর সমাধিস্থল। যে অল্প কয়েকজন সমসাময়িক ঐতিহাসিক এই সৌধের উল্লেখ করেছিলেন তাদের মধ্যে অন্যতম আবদ আল কাদির বাদাউনি। তিনি লিখেছেন, সৌধটির নকশা প্রস্তুত করেন পারসিক স্থপতি মিরাক মির্জা গিয়াস। তাকে হেরাত থেকে নিয়ে আসা হয়েছিল। ইতপূর্বে তিনি হেরাত, বুখারা ও ভারতের অন্যান্য অংশে অনেকগুলি ভবন নির্মাণ করেন। তবে নির্মাণ কার্য শেষ হওয়ার আগেই তার মৃত্যু হয় এবং তার পুত্র সৈয়দ মোহাম্মদ ইবন মিরাক গিয়াথুদ্দিন পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করেন। হুমায়ুনের সমাধিটি দিল্লিতে যমুনা নদীর তীরে নির্মিত হয়, কারণ এই জায়গাটাই ছিল দিল্লির সুফি নিজামউদ্দিন আউলিয়ার সমাধিস্থল, নিজামউদ্দিন দরগার নিকটবর্তী। এই হুমায়ুনস টুম বা হুমায়ুনের সমাধিসৌধের মধ্যেকার একদম মধ্যমণি হয়ে রয়েছে হুমায়ুনের সমাধি। হুমায়ুনের মূল সমাধিসৌধটা ছাড়াও পশ্চিমের প্রধান দরজা থেকে সেই সমাধি পর্যন্ত যে পথটি গিয়েছে তার দুপাশে অনেকগুলি ছোট ছোট স্মারক রয়েছে। এটি হুমায়ুনের সমাধিরও 20 বছর আগে নির্মিত হয়। এই সমাধি চত্বরটি সুরি শাসক শের শাহের রাজসভার আফগান অভিজাত পুরুষ ঈসা খান নিয়াজির। এছাড়াও এই সমাধিস্থলে রয়েছে জাহানদর শাহ, ফারুক শিয়ার, রফি উল দৌলত ও দ্বিতীয় আলমগীর প্রমুখ পরবর্তীকালের মুঘল শাসকদের সমাধিও। প্রতিটি সমাধিতে খেয়াল করলে দেখা যাবে যে আরবি ভাষায় কলমা লেখা ছাড়াও একটি আলাদা সাংকেতিক চিহ্ন রয়েছে, যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে পুরুষ সমাধি এবং মহিলা সমাধি আলাদাভাবে নির্ণয় করা যায়। এখানে যে সাংকেতিক চিহ্নগুলো দেখা যাচ্ছে, এই সাংকেতিক চিহ্নগুলো মহিলা সমাধির ওপরে ব্যবহার করা হতো। পুরুষ সমাধির ক্ষেত্রে এরম কোনো সাংকেতিক চিহ্ন নেই, তাদের ক্ষেত্রে এই অঞ্চলটি ফাঁকা। কাবুলে বাগি বাবার নামে পরিচিত মুঘল সম্রাট বাবরের যে সমাধিসৌধটি রয়েছে তা তুলনামূলকভাবে সাদামাটা। হুমায়ুনের ক্ষেত্রে সেই ধরনের সাধারণ সমাধিসৌধ নির্মিত হয়নি, যদিও নন্দনকানন প্রতিম উদ্যানে রাজকীয় সমাধি নির্মাণ বাবরের ক্ষেত্রেই প্রথম দেখা যায়।
এই সমাধিসৌধ আগ্রার তাজমহল সহ একাধিক সুরম্য রাজকীয় মুঘল স্থাপত্য নিদর্শনের পূর্বসূরি। হুমায়ুনস টুম্বে ধারে, ঠিক যেরকম আমরা প্রধান ফটক দিয়ে উঠলাম, এটা হচ্ছে ধারের ফটকগুলো, একই হাইট, সেই হাইট দিয়ে সেই ধার দিয়ে আমরা নামছি। এই হলো সম্পূর্ণ হুমায়ুনস টুম্বের যে প্রধান অংশটি, সেটি, যেখানে গুগল তথ্য অনুযায়ী 150 জনের সমাধি রয়েছে। একটা জিনিস বলতে পারি, যেখানে ঘুরে গেলাম, যারা স্থাপত্য ভালোবাসেন, যারা ইতিহাস ভালোবাসেন, ঠিক আছে, দিল্লি আসবেন। এবারে ট্রিপে হয়তো পুরো দিল্লি কভার করতে পারবো না, কিন্তু শুধু এই ধরনের স্থাপত্য নিজে চোখে দেখার জন্য আমাকে আরেকবার দিল্লিতে ফিরতে হবে। আমি আরেকবার দিল্লিতে ফিরবো এবং সেই সময় আরো বেশি দিনের জন্য আসবো এবং এগুলো আবার দেখব। তাছাড়া দিল্লি ইতিহাস পুরোপুরি জানা, কভার করা সম্ভব নয়। যে অংশটায় যাব বলে বলছিলাম, সময়ের অভাবে জানি না যেতে পারবো কিনা, সেই অংশটা খুব টানছে। আমরা ঢোকার সময় দেখিয়েছিলাম এই অংশটা ডান দিকে, তো আপাতত বেরোনোর সময় সেই অংশটা বাঁ দিকে পড়লো। জাস্ট ঝট করে, হ্যাঁ, ঝট করে একবার দেখে বেরোবো। আচ্ছা, এটাই হলো সেই ঈসা খানস গার্ডেন টুম, যেটার ভগ্নাবশেষ একটু আগে দেখে এলাম। ঈসা খানস গার্ডেন্স টুম। আমরা এই মুহূর্তে রয়েছি ঈসা খানস গার্ডেন টুম্বে, যে অংশটা দেখাচ্ছি। একবার একটু অল্প সময়ের মধ্যে সামনে থেকে গিয়ে এই পুরো স্থাপত্যটা দেখানোর চেষ্টা করব। ঈসা খানের টুম্ব দেখার পর আজকের মতো হুমায়ুনস টুম্বের সফর শেষ করলাম। আমি একটা কথা বলবো, দিল্লি যারা ঘুরতে আসবেন তারা উইশ লিস্টে অবশ্যই হাতে সময় নিয়ে হুমায়ুনস টুম্বে আসবেন, দেখবেন। ইতিহাস যারা ভালোবাসেন, স্থাপত্য যারা ভালোবাসেন, তারা হুমায়ুনস টুম্ব কোনোভাবে মিস করবেন না। এবং বারবার আবারও বলছি, আই এম রিপিটিং দিস সেন্টেন্স এগেইন অ্যান্ড এগেইন, হাতে সময় নিয়ে আসবেন। যারা স্থাপত্য ভালোবাসেন, ইতিহাস ভালোবাসেন, এটা হঠাৎ করে দেখে শেষ করার জিনিস নয়, এটা ভেতর থেকে জিনিসটাকে লালন করার মতন একটা জিনিস। তো হুমায়ুনস টুম্বের এই যে ভিডিওটা সবাই দেখবেন, দেখে জানাবেন কেমন লাগলো। আমি যেভাবে আপনাদের সাথে করে নিয়ে ঘুরলাম সেটা ভালো লাগলো কিনা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং এটাও জানাবেন যে পরবর্তীতে এরকম জিনিসপত্র আপনারা আরো দেখতে চান কিনা।